একটি গজলের রিকোয়েস্ট আসছে, গাওয়া যাবে? সময় আছে? রাগ করতেছেন আপনারা? প্রধান আলোচক চলে আসছেন টাঙ্গাইল থেকে, গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন। মুনাজাতের আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ, পারা যাবে না? রাজি আছি ইনশাআল্লাহ? আমরা একটা সঙ্গীত শোনাই আপনাদেরকে, কি বলেন? একটা রিকোয়েস্ট আসছে, সবাই মিলে গাইতে হবে। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ? আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, সে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুচ্ছিত নিশীতের প্রহর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। আজ কেন পৃথিবীটা লাগে তো সুন্দর, এসে কোন রূপকারে সাজালো এ চরাচর। বনে বনে ফুটে ফুল করে পাখি কলরব, সেই রূপ দেখে হয় আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল, আখিদয় সুশীতল। কেটে গেছে কুচ্ছিত নিশীতের প্রহর, এসে কোন রূপকারে সাজানো এ চরাচর। ভালোবাসা তাকে বলা হয়, যত বালা মুসিবত আসবে আল্লাহ তাআলার বিধান ছাড়বো না, আল্লাহর নবীর আদর্শ ছাড়বো না। গলায় ছুরি চলে আসবে, তারপরও আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কাজ করব না। আমার আল্লাহকে কষ্ট দিব না, আমার নবীকে কষ্ট দিব না। এর নাম বাবা তাকওয়া। এই তাকওয়া সাহাবায়ে একরামের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। বড় আশা ছিল যাব মদিনায়। গাওয়া যাবে একসাথে? শ্রীপুরের ভাইয়েরা যাবে? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সবাই মনে বড় আশা ছিল যাব, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নয়
যে উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ তাআলা বলে হে ইমানদার এ আমার পাগলেরা হে আমার গোলাম আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো মুসলমান না হইয়া মরিও না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বাবাই মুসলমান দাদাই মুসলমান গরুর গোশত খাওয়া মুসলমান আল্লাহ তাআলা কেন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয় মুসলমান না হইয়া মরিও না ভেজাল আছে না নাই আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়েছেন ইমানদার বলে ডাক দিয়া বলে মুসলমান না হইয়া মরিও না তাহলে বোঝা গেল ইমানদার আল্লাহ তাআলা যদিও বলেছেন কিন্তু খাঁটি মুসলমান আমরা হতে পারি নাই কথা বলেন ঠিক না এ শ্রীপুর এলাকার যুবক ও পর্দার আড়ালের মা আমার বৃদ্ধ বাবা আল্লাহ তাআলা জানায় দেয় মুসলমান না হইয়া মরবি না পিটা এর মানে হলো মুসলমান হতে দেরি করার কোনো সুযোগ আছে নাকি মুসলমান হতে পারি নাই মুসলমান হইতেও দেরি করার কোনো সুযোগ নাই এই ময়দানে আমরা বসে আছি শ্রোতা হিসাবে যদি প্রশ্ন রাখি বাবা এখানে আমরা কে কে আছি আল্লাহকে ভালোবাসি আল্লাহর জাহান্নামকে ভয় পাই সব হাতগুলা উঠে যাবে বলবেন আমরা আল্লাহকে ভয় পাই আল্লাহকে ভালোবাসি কিন্তু বলবো বাবা আল্লাহকে যেই বান্দা ভালোবাসে ওই বান্দা তো নামাজ ত্যাগ করতে পারে না কাজা করতে পারে না কথা বলেন ঠিক কিনা জবানে স্বীকৃতি দেন আল্লাহকে ভালোবাসি আর আপনি সুদের খাতায় আপনার নাম জবানে স্বীকৃতি দেন আল্লাহকে ভালোবাসি ঘুষের খাতায় আপনার নাম জবানে বলবেন মালিককে ভালোবাসি আর দেখা যাবে গুনাহে কবিরা 9 ইত্যাদি গুনাহের কাজের মধ্যে আপনি লিপ্ত কথা বলেন ঠিক কিনা এ শ্রীপুরের বাবারা ও যুবক আল্লাহকে ভালোবাসলে গুনাহ করা যায় না আল্লাহকে ভালোবাসলে সুদ খাওয়া যায় না আল্লাহকে ভালোবাসলে ঘুষ খাওয়া যায় না জেনা ব্যভিচারী করা যায় না মিথ্যা কথা বলা যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী জানায় দেয় মুসলমান হতে পারো না মুসলমান যদি হতে হয় আল মুসলিমু মা সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান তাকে বলা হয় যার হাত যার পা যার জবান দ্বারা অন্য অপর মুসলমান নিরাপদ থাকে কিন্তু না রে বাবা না না বর্তমান সমাজে সন্তানের কাছে তার কন্যাটা নিরাপদ নয় সন্তানের কাছে তার বাবা নিরাপদ নয় শিক্ষকের কাছে ছাত্র নিরাপদ নয় নেত্রীর কাছে দেশটা নিরাপদ নয় মুসলমানের কাছে হিন্দু নিরাপদ নাই হিন্দুর কাছে মুসলমান নিরাপদ নয় একে অপরের কাছে আমরা নিরাপদ নয় কথা বলেন ঠিক কিনা
খাঁটি মুসলমান হতে হবে, মুসলমান না হইয়া কবরে গেলে পিটা। অবশ্যই অবশ্যই মুসলমান হতে বিলম্ব করা যাবে না, মুসলমান হতে দেরি করা যাবে না। তাহলে কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, মুসলমান হইতে দেরি করো না, এমন মুসলমান হয়ে যাও তোমার হাত, তোমার পা, তোমার জবান দ্বারা অন্য কোনো ব্যক্তি কখনো কষ্ট পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের হাতের দ্বারা মানুষের কষ্ট হয়, আমাদের পায়ের দ্বারা মানুষের কষ্ট হয়। আমরা গরিব মানুষের উপর জুলুম করতে ভালোবাসি, নির্যাতন করতে ভালোবাসি। ক্ষমতা থাকলে গরিবের উপর অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করি। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান না, না এমন ভাবে মুসলমান হওয়া যাবে না। মুসলমান যদি হতে হয়, আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করতে হবে? দুনিয়ার মানুষকে ভয় করিয়া, পুলিশকে ভয় করিয়া, আইন শৃঙ্খলা বাহিনীকে ভয় করিয়া অন্যায় করতে পারি না। অন্যায় করতে ভয় লাগে, জেল জুলুমের ভয়। কিন্তু না রে গোলাম, না না, দুনিয়ার আদালতে সারবা অসম্ভব, মালিকের আদালতে সারবা অসম্ভব হবে না। এজন্য ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহ কা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে ভয় করলে গুনাহ করা যায় না, আল্লাহকে ভয় করলে সুদ খাওয়া যায় না, আল্লাহকে ভয় করলে নামাজ বাদ দেওয়া যায় না। আল্লাহকে ভয় করার নাম হলো তাকওয়া। যার মধ্যে তাকওয়া আছে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। কিন্তু আমরা বলবো আমাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহকে ভয় করি, কিন্তু না না, জবানে মালিককে ভয় করার স্বীকৃতি দিই, আর অন্তরের মধ্যে মুনাফিকি বলি মালিককে ভালোবাসি, কিন্তু নামাজে যাই না, মসজিদে। কথা বলেন ঠিক কিনা? না রে বাবা, না না না, আমার ভালোবাসা আর সাহাবায়ে কেরামের ভালোবাসা সমান নয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, তারা কিভাবে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাআলার হুকুম মেনেছে, জাহান্নামকে ভয় করেছে। আর আমরা মুসলমান জবানে বলি মালিককে ভালোবাসি, কিন্তু দেখা যায় কাজকর্মে উল্টা। কাজকর্মে বোঝা যায় না মালিককে ভালোবাসি, জবানে মালিককে ভালোবাসা বললেও হবে না, কাজের মধ্য দিয়েও ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের তাকওয়ার মধ্যে ফরমালিন, আমাদের তাকওয়ার মধ্যে ফরমালিন, মুনাফিকি রয়েছে। এজন্য ভালোবাসাটা ফরমালিন যুক্ত হয়ে যায়, ফরমালিন মুক্ত হয় না। ভালোবাসা তাকে বলা হয় যত বালা মুসিবত আসবে আল্লাহ তাআলার বিধান ছাড়বো না, আল্লাহর নবীর আদর্শ ছাড়বো না। গলায় ছুরি চলে আসবে, তারপরও আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কোনো কাজ করব না। আমার আল্লাহকে কষ্ট দিব না, আমার নবীকে কষ্ট দিব না। এর নাম বাবা তাকওয়া। এই তাকওয়া সাহাবায়ে একরামের মধ্যে ছিল, আমাদের মধ্যে নাই। হযরতে বেলাল, কালো বেলাল, গোলামের ঘরের গোলাম,
রাখালের ঘরের রাখাল। মানুষ যত কালো হোক না কেন, মানুষের হাতের তালাটা সাদা হয়, কিন্তু বেলাল এমন কালোর কালো, বেলালের হাতের তালাটা পর্যন্ত কালো, দেখতে ভালো লাগে না। চোখ দুইটা মোটা মোটা, ঠোঁট ঝলে গেছে, বেলালকে দেখতে ভালো লাগে না। গোলামের ঘরের গোলাম, রাখালের ঘরের রাখাল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না বেলাল যদিও বা দেখতে ভালো না, যদিও বা বেলাল রাখাল গোলাম, কিন্তু জান্নাতের মধ্যে আমি বেলালের পায়ের আওয়াজ শুনতে পাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রে শ্রীপুরের ভাই মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শুনেন রে ভাই, বেলাল কেমন সাহাবী। উমাইয়া ইবনে খালফের গোলাম, উমাইয়ার কাজ করে আর বেলাল জিব্বাটা নারায়া 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 আহাদ 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 জিকির করে। উমাইয়া তাকায়া দেখে, ডাক দিয়া বলে, উমাইয়া ও বেলাল, জিব্বাটা নারায়া নারায়া কি যেন বলো। বেলাল বলে, আমি আমার মালিকের জিকির করি। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া মনে করে দুনিয়ার মালিক আমি উমাইয়া, বেলাল মনে হয় আমি উমাইয়ার নামে জিকির করে। ডাক দিয়ে কয়, রে বেলাল কর, বেশি করিয়া জিকির কর, আমি তোর বেতন বাড়ায় দিমু। হযরতে বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া না না না, আমি তুমি মালিকের জিকির করি না, আমি ওই মালিকের জিকির করি যে তোমাকে বানাইছে, যে আমাকে বানাইছে। সুবহানাল্লাহ। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, বেলাল আমি বাদে ভিন্ন কোনো খোদা নাই, আমি তোর রব। জিকির যদি করতে হয় শুধুমাত্র উমাইয়ার নামে জিকির চলবে, অন্য কোন রবের নামের, অন্য কোন রবের নামে জিকির চলবে না। কান লাগায় শুনো রে ভাই, আমরাও তো জবানে লা ইলাহা ইল্লাল্লাহু সাক্ষ্য দিয়েছি, আমরাও তো বলেছি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। কিন্তু বাবা দেখা যায় আমাদের সমাজের মানুষ মাজারওয়ালার কাছে যায় সন্তান চাওয়ার জন্য। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই? মাজারওয়ালার সামনে দাঁড়ায়া মালিকের কাছে হাত উঠাইয়া ডেকে বলে, মালিক গো, মাজারওয়ালাকে ক্ষমা করে দাও, মাজারওয়ালাকে জান্নাত দান করে দাও। এক পর্যায়ে মাজারওয়ালার জন্য মালিকের কাছে দোয়া করিয়া ডেকে বলে, ও মাজারওয়ালা, আমার মাওলা আমার সন্তান দিতে পারে না, তুমি আমাকে একটা সন্তান দাও। বাবার কাছে সন্তান চাই, খাজা বাবার কাছে সন্তান চাই, পীরের কাছে সন্তান চাই, পীরের কাছে সন্তান চায়া বুঝাইয়া দিলা, আমার মাওলা যেটা দিতে পারে না সেটা পীর দিতে পারে। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ আর অন্তরের মধ্যে মুনাফিকি, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ নাই রে বাবা। ফরমালিন যুক্ত ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ফরমালিন মুক্ত ঈমানের প্রয়োজন। এজন্য সবকিছুর মালিক একজন, তিনি কে? কাকে ভয় করব আমরা? আল্লাহকে ভয় করা লাগবে। হযরতে বেলাল, কালো বেলাল উমাইয়াকে ডাক দিয়া বলে, ও উমাইয়া, তুমি আমার দুনিয়ার মালিক, তুমি আমাকে খাইতে দাও, পড়তে দাও, তারপরেও আমি তুমি উমাইয়ার নামের জিকির করতে পারবো না, কারণ আমার প্রতিপালক আমার রব একজন, আমি তার নামের জিকির করব যিনি তোমাকে বানাইছে, আমাকে বানাইছে। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে, ডাক দিয়ে কয়, ও বেলাল, জিকির বন্ধ করে দাও। বেলাল বলে, না না, জিকির বন্ধ হবে না,
বেলালের জবান জিকির বন্ধ হয় না। উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগায়া, ঘোড়ার পায়ের সঙ্গে রশি লাগায়া উত্তপ্ত মরুভূমি গরম বালের মধ্যে বেলালকে টানে। বেলালের পিঠের চামড়াগুলা খসে খসে গলে গলে পড়ে যায়। বেলাল ডাক দিয়া বলে, মালিক ধৈর্যশীল বানায় দাও, দুনিয়ার আযাব সহ্য করতে পারবো, কিয়ামতের ময়দানের আযাব সহ্য করতে পারবো না। একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। গলায় ছুরি চলে আসবে, ঈমান হারানো যাবে না। এক আল্লাহর ইবাদত করব, এক রবের গোলামি করব, অন্য কারোর হুকুম চলবে না, একজনের হুকুম চলবে, তিনি কে? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু না না, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা হয় না। আমাদের ঈমান তো সাহাবায়ে কেরামের ঈমানের মতো মজবুত নয়। আমাদের ঈমান নির্বাচনের সময় 5 টাকার চায়ের মধ্যে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান সস্তা ঈমান 5 টাকায় বিক্রি হয়ে যায়। না 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 না, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে নাকি বাবা? না রে মুসলমান, না না, এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। খাঁটি ঈমানের প্রয়োজন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে কসম খেয়ে জানায় দেয়, গোটা দুনিয়ার মানুষ আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে আছি। ক্ষতি থেকে বাঁচা লাগবে। এই ক্ষতির মধ্যে আমরা সব শ্রেণীর মানুষ নিমজ্জিত। শুধুমাত্র মুসলমান না না, শুধুমাত্র ইহুদি বৌদ্ধ খ্রিস্টান না ছাড়া না না না। আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। আসমানের নিচে জমিনের উপরে যত শ্রেণীর মানুষ বসবাস করে আমরা সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই ক্ষতি থেকে বাঁচা লাগবে কি লাগবে না? শ্রীপুরের মানুষ ক্ষতি থেকে বাঁচা লাগবে। আল্লাহ তাআলা জানায় দেয়, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় প্রথম নাম্বার লাগবে দামি মজবুত ঈমান। যেই ঈমান বাবা আমাদের নাই, ঈমান আনয়ন করা লাগবে। যদি ক্ষতি থেকে বাঁচতে হয়, ঈমান যদি দুর্বল হয়, 5 টাকার চায়ে যদি বিক্রি হয়ে যায়, তাহলে ক্ষতি থেকে বাঁচা সম্ভব হবে না। প্রথমে ঈমান লাগবে, ঈমান আনয়ন করা লাগবে। ছোটবেলায় আমরা মক্তবের মধ্যে পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করা লাগবে আমার মালিকের উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কিতাবসমূহের উপরে, ওয়া রুসুলিহি রাসূলদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর তথা ভালো মন্দ একজনের পক্ষ থেকে হয়, তিনি কে? ওয়াল বাসি বাদাল মাউত, পুনরায় আবার জীবিত হওয়ার পর। এই 7টি জিনিসের উপরে ঈমান আনয়ন করা ফরজ। 7টি জিনিসের নাম জানাটাও ফরজ। কিন্তু কপাল পোড়া মুসলমান, ঈমান আনয়ন করা তো দূরের কথা, কোন কোন জিনিসের উপর ঈমান আনয়ন করা লাগবে সেটাও আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? ক্ষতি থেকে যদি বাঁচতে হয় প্রথম নাম্বার
নাম্বার লাগবে ঈমান। ফরমালিন যুক্ত ঈমান নয়, ফরমালিন মুক্ত ঈমান লাগবে। ঈমানের সাথে লাগবে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল, আমলে সালেহ, নেক আমল লাগবে যদি ক্ষতি থেকে বাঁচতে হয়। আবার শুধুমাত্র নেক আমল দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যদি বান্দার মধ্যে ঈমান না থাকে, কি না থাকে, ঈমান না থাকলে আমলে সালেহ ভালো কাজ দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমাদের সমাজে ইহুদিরা বসবাস করে। এই ইহুদিরাও বাবা অনেক ক্ষেত্রে ভালো কাজ করে, তারাও সত্য কথা বলে, তারাও মিথ্যাকে বর্জন করে, তারাও সততার সাথে চলে। তারা এই ভালো কাজ দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কারণ তাদের মধ্যে ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল শুধুমাত্র ভালো কাজ নয়, ঈমানের সাথে ভালো কাজ ক্ষতি থেকে বাঁচার জন্য সহজ হয়ে যাবে। শুধুমাত্র ভালো কাজ নয়, শুধুমাত্র ঈমান নয়, ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে ঈমানের সাথে ভালো কাজের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজের মধ্যে বাবা নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। সামর্থ্য থাকলে হজ করো, সামর্থ্য থাকলে যাকাত দাও, সামর্থ্য থাকলে তুমি বাবা দিনের উপরে চলো, দিন কায়েম করার জন্য চেষ্টা করো, দ্বীনি মার্কাজ তৈরি করো, কোরআনের ব্যবস্থা করে দাও, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। এ বাবা দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেক আমল করা লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ বাদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। সামর্থ্য থাকলে হজ বাদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। যাকাত বাদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলার বিধিবিধান, নেক আমল করা লাগবে যদি জান্নাত পেতে হয়। যদি ক্ষতি থেকে বাঁচতে হয় তাহলে নেক আমল করা লাগবে, কি লাগবে না? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আমাদের ঈমান আমাদেরকে মসজিদে নিতে পারে না, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, নামাজের প্রতি কেমন মহব্বত ছিল। আব্দুল্লাহ আনসারী নামাজে সবার পরে আসে, সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে চলে যায়। আব্দুল্লাহ আনসারী হযরত ওমর তাকায় তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী সবার শেষে আসে, সবার আগে চলে যায়। হযরত ওমরের মাথাতে এমনিতেই গরম, ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনার আব্দুল্লাহ সবার শেষে মসজিদে আসে, আবার সালাম শেষ করিয়া দৌড়াই বাড়ি চলে যায়, আপনার বয়ান শুনে না, সুন্নাতের আমল করে না। আব্দুল্লাহর নামে আপনার কাছে আমি বিচারে দিলাম, আপনি বিচার করেন। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছে। আল্লাহর নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে গিয়া ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালা আব্দুল্লাহ, আসুন একটু আগায় আসো, কথা বলা দরকার। আব্দুল্লাহ আনসারী জবাব দেয় না। আল্লাহর নবী বারবার ডাকে, বারবার ডাকে, বারবার ডাকে। ডাকতে ডাকতে রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তুমি কি জানো না কোন বান্দা আল্লাহর নবীকে, আমি নবীকে কষ্ট দিয়া জান্নাতে যেতে পারবে না? আমি তোমাকে ডাকি, তুমি সাড়া দাও না, তুমি কেন আমাকে কষ্ট দাও? তুমি জান্নাতে যাইতে পারবা না। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, পয়গম্বর জানেন না, জানেন না আমি বড় অসহায়, বড় গরিব। নামাজ পড়ার জন্য একটি মাত্র কাপড় আমার, এই কাপড় পরিয়া আমি নামাজে যাই, আমার স্ত্রীকে গর্তের মধ্যে রাখিয়া যাই। আমার স্ত্রী আর আমার স্বামী স্ত্রী একটি মাত্র কাপড়, নামাজের জন্য একটি মাত্র কাপড়। ওই কাপড় পরিয়া আমি যখন মসজিদে যাই, আমার স্ত্রী গর্তের মধ্যে থাকে। আমি নামাজ শেষ করে আসি, আমি গর্তের মধ্যে চলে যাই, আমার স্ত্রী নামাজ আদায় করে। এজন্য আমি সময়
দিতে পারি না, আপনার বয়ান শুনতে পারি না। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শ্রীপুরের বুকে এমন কোন মায়ের সন্তান আছো আমাকে একটু বলো রে বাবা। একটি মাত্র কাপড় স্বামী স্ত্রী পরে এমন কোন যুবক ভাই কি আছে নাকি? আছে বাবা? অভাব নাই, সামর্থ্য আছে, একটি মাত্র কাপড় দিয়া স্বামী স্ত্রী চলে এমন কেউ নাই, পাওয়া যাবে না। কিন্তু অভাব হলো ঈমানের, অভাব হলো নেক আমল করার। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য না 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 না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী জানায় দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য বাবা 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, আল্লাহ তাআলা জানায় দেয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ আপনার সমস্ত ফাহিশা কাজ, সমস্ত অন্যায় কাজ, অশ্লীল কাজ থেকে আপনাকে ফারিগ রাখবে। একটু বলেন না সুবহানাল্লাহ। এজন্য নামাজকে আঁকড়ে ধরা লাগবে, ক্ষতি থেকে বাঁচা লাগবে। ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তাহলে আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, বাবা সত্য কথা বলা লাগবে, মা বাবার খেদমত করা লাগবে। এই গুণগুলা যদি অর্জন করতে পারি তাহলেই ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আল্লাহ তাআলা জানায় দেয়, ক্ষতি থেকে বাঁচতে হলে 4টি গুণে গুণান্বিত হও। প্রথম নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো আমলে সালেহ, নেক আমল করা লাগবে, তৃতীয় নাম্বার জিনিসের নাম হলো ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে চলা লাগবে, হকের দাওয়াত দেওয়া লাগবে। নিজে নিজে কিয়ামত পর্যন্ত মসজিদের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত নামাজের মুসল্লায় দাঁড়িয়ে থাকবো। নামাজ পড়তে পড়তে, জিকির করতে করতে যদি কপালটা চলিয়াও যায়, আর যদি আমার ঘরের মধ্যে আমার বিবিটা পর্দা করে না, আমার সন্তানটা যদি পর্দা করে না, আমার মেয়েটা পর্দা করে না, তাহলে আমার ওই 80 বছরের নামাজ আমাকে জান্নাত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজে নিজে হকের উপরে চলবেন, নিজে নিজে নামাজ আদায় করবেন, কিন্তু হকের দাওয়াত দিবেন না। আপনারা হাল পরিবার পরিজনদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইবেন না। নিজে নিজে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আহাল পরিবার পরিজনদেরকেও হকের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নাম থেকে বাঁচা লাগবে, আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। নিজে দিনের উপরে চলা লাগবে, দিন প্রতিষ্ঠা করার জন্য সমাজের মধ্যে চেষ্টা করা লাগবে, মহল্লার মধ্যে দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে, রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে রে বাবা। নিজে জাহান্নাম থেকে বাঁচা যাবে না যদি আহাল পরিবার পরিজনদেরকে যদি জাহান্নাম থেকে বাঁচাইতে না পারি। নিজে নিজের ইবাদত দিয়া জান্নাতে যাওয়া যাবে না। 2 তলা বিশিষ্ট একটা জাহাজ, নিচের তলার মানুষ উপর তলায় যায় পানি ব্যবহার, পানির জন্য, পানি সংগ্রহ করার জন্য। নিচতলায় পানির ব্যবস্থা নাই, উপর তলায় বারবার যাওয়া লাগে, বারবার যাওয়া লাগে। নিচতলার মানুষ উপর তলায় যায়,
উপর তলার মানুষ যদি বিরক্ত হয়ে যায়, ডাক দিয়া বলে নিচতলার ভাই আসবা না, উপর তলায় আসবা না, যদি পানির প্রয়োজন হয় নিচতলা তুমি নিচতলাটা ফোঁটা করিয়া পানির প্রয়োজন মিটায় নাও। আর ওই পাগলা যদি নৌকার তলা জাহাজের তলাটা ফোঁটা করে দেয়, তাহলে কি ওই পাগলা একা মরবে নাকি সবাই মরবে? সবাইকেই মরা লাগবে রে বাবা। নিজে নিজে জান্নাতে যাওয়া যাবে না যদি হকের দাওয়াত না দাও। নিজে হকের উপরে চলবো, বিবি পর্দা করে না, বিবিকে শাসন করব না। এই বিবি যদি বাবা আপনার কন্যা আপনার সন্তান যদি জাহান্নামে চলিয়া যায়, আপনার সন্তান যদি পর্দা না করে, আপনার মেয়েটা যদি পর্দা না করে, তাহলে আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নাই। এজন্য আপনার সন্তানের জিম্মাদারি আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার বিবির জিম্মাদারি আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনার মহল্লার জিম্মাদারি আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার সমাজের জিম্মাদারি আল্লাহ আপনাকে দিয়েছেন। আল্লাহ বলে তোমরা জিহাদ করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, হকের দাওয়াত দাও, কোরআনের হক কথাগুলা বলো। কোরআনের হক কথাগুলা বলতে গেলে বাবা অনেক সময় জুলুমের শিকার হয়ে যেতে হয়, নির্যাতনের শিকার হয়ে যেতে হয়, অনেকের জীবন চলে যায়, অনেকেই বাবা শাহাদাত বরণ করে। কিন্তু না রে মুসলমান, না না, আল্লাহর কোরআনের হক কথা বলতে গিয়া যদি গলার মধ্যে ছুরি চলে আসে, তারপরেও কি হক কথাগুলা বন্ধ করা যাবে? ক্ষতি থেকে যদি বাঁচতে হয় 3 নম্বর লাগবে হকের দাওয়াত দেওয়া, 4র্থ নম্বর লাগবে ওয়াতাওয়াসাউ বিসসবর, বিপদ দিয়া ভালোবাসে আমার মালিক। আল্লাহ তাআলা জানায় দেয় ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা কাউকে খোদা দিয়ে পরীক্ষা করবে, আল্লাহ তাআলা কাউকে ভয় দিয়ে পরীক্ষা করবে, আবার কাউকে ধন সম্পদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবে, ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষায় পড়িয়া বাবা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা বলিয়া ফেলি আমার মালিক কি শুধু আমাকেই দেখে, এরকম বলি কি বলি না? না রে বাবা, না না, বিপদে আপদে ধৈর্য ধারণ করা লাগবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে নামাজের মাধ্যমে। এই 4টি গুণে যদি গুণান্বিত হতে পারি, তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচা সম্ভব হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলে, জানো না জানো না জানো না, আল্লাহ তাআলার কোরআনে 114 খানা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। 113 খানা সূরা বাদ দিয়া যদি শুধুমাত্র সূরা আসর অনুযায়ী যদি আমল করতে পারো, আল্লাহ তাআলা যদি শুধুমাত্র সূরা আসর নাযিল করত, গোটা পৃথিবীর মানুষের জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ক্ষতি থেকে বাঁচতে হবে। 1ম নাম্বার লাগবে ঈমান, 2য় নাম্বার লাগবে আমলে সালেহ নেক আমল, 3য় নাম্বার লাগবে বাবা হকের পথে চলা, হকের দাওয়াত দেওয়া, 4র্থ নাম্বার লাগবে সবর ধৈর্য। এই 4টি গুণে যদি বান্দা গুণান্বিত হতে পারো, তাহলে বাবা এই দুনিয়াতে বাবা মুক্তি হয়ে যাবে, পরকালে নাজাতের ব্যবস্থা করে দিবে কে? পরকালে আমার মাওলা নাজাতের ব্যবস্থা করে দিবে। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। সময় বড় দামি একটা জিনিসের নাম। আমাদের বাবা, আমাদের জীবনটাও বাবা বরফের মতো গলতেছে, একদিন বাবা শেষ হয়ে যাবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। নমরুদ পালাইতে পারে নাই, হামান পালাইতে পারে নাই, কারুন পালাইতে পারে নাই, বড় বড় টাকাওয়ালা পালাইতে পারে নাই, ক্ষমতাওয়ালা পালাইতে পারে নাই। আমি আপনিও এই মরণ থেকে পালানোর সুযোগ আছে নাকি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
থেকে পালানোর সুযোগ আছে নাকি? আল্লাহ তাআলা বলে, জানো না, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা তোমার জমে না। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, বড়ই পাতা গরম পানি দিয়ে গোসল হয়ে যাবে। আমার আপনার জন্য বড়ই পাতা গরম পানি রেডি, কাফনের কাপড় রেডি, কবরটা রেডি হয়ে আছে রে বাবা। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে, বড়ই পাতা গরম পানি দিয়া গোসল করায়া শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? আমার মাওলা আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আজরাইল যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহ কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, সমস্ত মানুষের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলাই ডাক দিয়ে কয়, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়া বাকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে জিনেরা যাদেরকে দেখা যায় না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে,
সমস্ত জিনেদের রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত আজরাইল ডেকে বলে, মালিক সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ইবলিস শয়তান। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও ইবলিস শয়তানের রূহটাও কবজ করে ফেলো। মালিকের অর্ডার পাইয়া শয়তানের রূহ কবজ হয়ে যাবে। আমার মাওলাই পুনরায় ডেকে বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, ইবলিস শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে ফেরেশতারা। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে, জিনেদের রূহ কবজ হয়ে গেছে, শয়তানের রূহ কবজ হয়ে গেছে, ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে, এখন বাকি আছে আমি সহ আমার তিন ভাই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যাও জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, জিব্রাইলের রূহটাও কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহটাও কবজ হয়ে যাবে। আল্লাহ তাআলা পুনরায় সর্বশেষ ডাক দিবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আর কে বাকি আছে বলো। মালাকুল মাউত ডেকে বলে, আল্লাহ সমস্ত মানুষ শেষ হয়ে গেছে, ইবলিস শয়তান নাই, জিনেরা নাই, ফেরেশতারা নাই, জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এবার ডেকে বলে, আজরাইল যাও এবার তুমি মরো। আজরাইলকে যখন বলবে তুমি মরো, আজরাইলের ঘাম বের হইতে থাকিবে, খিঁচুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, যাও আজরাইল এবার তুই মর। আজরাইল ডেকে বলে, আল্লাহ আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর সাথে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা সুযোগ দিবেন না রে মুসলমান। আল্লাহ তাআলা ডেকে বলে, যাও এবার তুই মর, এবার তুই মর। জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া আজরাইল বিকট আওয়াজ ঘটিয়ে আজরাইল নিজেও মৃত্যুবরণ করবে, ইন্তেকাল করবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জানো না, জানো না, যদি ওই আজরাইলের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, তাহলে কিয়ামতের ময়দান গঠিত হওয়ার প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তাকায়া দেখে আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, ডানেও কাউকে পাওয়া যাবে না, বামেও কাউকে পাওয়া যাবে না। টাকাওয়ালাদের বাহাদুরি চলবে না, ক্ষমতাওয়ালাদের বাহাদুরি চলবে না। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহ। আল্লাহ তাআলা রেগে যাবে রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম।
মানুষ থেকে শুরু করে আজরাইল পর্যন্ত সবার রূহ কবজ হয়ে যাবে। এই দুনিয়ায় বাবা কেউ থাকতে পারবে না, থাকার সুযোগ নাই, থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? বরফের মতো আমাদের জীবন বলতেছি, একটু ওয়াদা করা লাগবে রে বাবা, জীবন তো শেষ হয়ে যাবে। আর মিথ্যা কথা বলবো না, আর বাবা গুনাহে কাবিরা করব না, নামাজ বাদ দিব না, রোজা বাদ দিব না, সামর্থ্য থাকলে হজ বাদ দিব না, যাকাত বাদ দিব না। আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলবো, নবীজির তরিকা অনুযায়ী চলবো। কারা কারা রাজি আছি একটু দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আপনি আমাদের হাতগুলা কবুল করে নেন। আয় আল্লাহ, হকের উপর চলার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, রোজা রাখার তৌফিক দান করে দেন। সামর্থ্য থাকলে হজ যাকাত করার তৌফিক দান করে দেন। ইসলামের বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করে দেন।